আজ বোসবাড়ির অজয় বোসের বড় মেয়ে চন্দ্রানীকে পাত্রপক্ষ দেখতে আসবে। গোধূলি আলোয় মেয়ে দেখানোর ব্যবস্থা করা হয়েছে, কারণ মেয়ের রং বেশ চাপা, মানে কালো। গোধূলি আলো গায়ে পড়ে যদি গায়ের রংটা একটু পরিষ্কার লাগে, তাই তোড়জোড় বেশ ভালোই হয়েছে, কারণ এর আগে আরো অনেক দেখাদেখি হয়েছে, আর প্রতিবারই পাত্রপক্ষ খেয়ে পেয়ে পান চিবোতে চিবোতে চলে গেছে। এবারে তাই করে দেখা আলোতে মেয়েকে দেখানো হচ্ছে। বাড়িতে একটা বেশ আনন্দের রেশ। সদ্য বিয়ে হয়ে আসা বোসবাড়ির ছোট ছেলের বউ সমাজের উপর ভার পড়েছে চন্দ্রানীকে সাজগোজ করানোর, আর পাত্রপক্ষকে খাতির যত্ন করার। শিক্ষিতা সমাজশ্রী আবার একটু মুখের ওপর সত্যটা বলে দেয়, কথার মধ্যে লুকোচাপা কিছু নেই। আজরিকা সমাজশ্রীকে যখন এ বাড়ি থেকে দেখতে গিয়েছিল, তখন ওর পিসি শাশুড়ি ওকে বলেছিলেন, একটু হেঁটে দেখাও তো। গ্রাম্য পরিবেশে বাস করা আগেকার মহিলা যেমন বলতেন আর কি। সমাজশ্রী উঠে দাঁড়িয়ে হেঁটেছিল ঠিকই, কিন্তু কথা শোনাতে ছাড়েনি। মিষ্টি মুখে বলেছিল, কেমন দেখলেন, হাঁটাচলা ঠিক তো? মায়াদেবী আবার সমাশ্রীর গায়ের রং নিয়ে বলেন, তুমি কি সত্যিই এত ফর্সা, নাকি গায়ে কিছু মেখে? সমাশ্রী আর চুপ করে থাকতে পারেনি। ও বলে ওঠে, আসুন দেখে নিন। সন্দেহ যখন করেছেন, তখন আপনাকে তো দেখতেই হবে। বলে নিজেই ওনার কাছে উঠে এসে ওনার হাতটা টেনে নিয়ে ওর হাতের কাছে আনে। ওর এই ব্যবহার দেখে ওর মা যখন ওকে বকে ওঠেন, তখন অজয় বলে, ওকে বকবেন না, ও তো ঠিকই করেছে। গায়ের রং দিয়ে কি হবে? এমনই হলো সমাশ্রী। ওর দোষ থাকলে কেউ যদি কিছু বলে, ও চুপ করে থাকে, আর অন্যায় হয়েছে বলে ক্ষমা চেয়ে নেয়, অন্যথায় প্রতিবাদ করে ওঠে। সমাশ্রী শহুরে, কিন্তু গ্রাম্য পরিবেশ ওর বেশ ভালো লাগে। তাই কখন মফস্বলের ছেলে জেনেও ও বিয়েতে রাজি হয়ে যায়। কঙ্কন এখানেরই এক হাই স্কুলে ইংরেজি টিচার। সমাশ্রীও স্কুল টিচারই করত, তবে বাচ্চাদের স্কুলে। ইচ্ছে আছে এখানের কোনো স্কুলে শিক্ষকতা করবে। সমাশ্রী বরাবরই স্পষ্ট বক্তা, তাতে কারো রাগ হলেও ওর কিছু যায় আসে না। ওর এই আংঠাক না রেখে কথা বলাটা আমার ওর শ্বশুর অজয় বোসের খুব ভালো লেগেছিল। ওনার বোন অবশ্য বিয়েতে বাদ সেধেছিলেন, কিন্তু সেটা অজয়বাবুর জন্য ধোপে টেকেনি। অজয়বাবুর বোন অবিবাহিতা মায়াদেবী তাই খুব রাগ সমাশ্রীর ওপর। সমাশ্রীকে এই বাড়ির অনেকেই পছন্দ করে না, আবার অনেকে খুব ভালোবাসে। সমাশ্রী অবশ্য কাউকে পরোয়া করে না। বিয়ে হয়েছে মাস 6 হলো। এর মধ্যেই নিজের শ্বশুর আর জ্যাঠা শ্বশুরকে বেশ ভালো হাত করে নিয়েছে। নিজের শাশুড়িমা আর জেঠি শাশুড়িমাও খুব ভালোবাসেন, কিন্তু কাকি শাশুড়িমা, পিসি শাশুড়িমা ওকে খুব একটা পছন্দ করেন না। দিদি শাশুড়ি কমলাবালা আবার নাতবউ বলতে অজ্ঞান। সোমাশ্রীর ননদরা বা একমাত্র বড় যা রঞ্জিনা সোমাশ্রীকে খুব পছন্দ করে। সোমাশ্রীর 4 ননদের মধ্যে এক ননদের বিয়ে হয়ে গেছে, বাকি 3জনেই সোমাশ্রীর ভক্ত। চন্দ্রানী সোমাশ্রীর থেকে বয়সে বড় হলেও সম্মানে কিন্তু ছোট। ওর নিজের একটা ননদ ছাড়াও আছে 2 জ্যাঠতো আর খুড়তুতো এক ননদ, আর এক ভাসুর আছেন, যিনি জেঠিমার ছেলে। চন্দ্রানীও শিক্ষিত, গায়ের রং চাপা, তবে মুখশ্রী বেশ মিষ্টি। চন্দ্রানী গুণবতী, আঁকা লেখা সেলাইয়ের কাজ ছাড়াও ঘর সংসারের সব কাজ করতে পারে, চাকরিও করে। যেটা একটা মেয়ের মধ্যে থাকা দরকার, তা সবই আছে ওর। তবু ওর বিয়েতে ওর গায়ের রং বাধা হয়ে দাঁড়াচ্ছে। সোমাশ্রী শুনেছে চন্দ্রানীকে নাকি অনেক পাত্রপক্ষ দেখেছে, কিন্তু গায়ের রঙের জন্য বিয়ে নাকি হয় না। ও শুনেছে এক পাত্রপক্ষের খারাপ ব্যবহারের কথা। যত সেসব শুনে ততই ওর মাথা গরম হয়ে যায়। একবার ওর শাশুড়িমা ওর সাথে গল্প করতে করতে চন্দ্রানীর বিয়ের কথা বলেন, আর চোখের জল মোছেন। উনি বলেন, জানো ছোট বউ, সেবার কালীপুকুর থেকে যারা চন্দ্রানীকে দেখতে এসেছিল, প্রথমে তাদের ব্যবহার বেশ ভালো মনে হয়েছিল। এসে থেকেই আমাদের সাথে এমন গল্প করছিল যে মনে হয়েছিল এখানে হয়তো চন্দ্রানীর বিয়ে হবে। চা জল মিষ্টি খেয়ে ওরা বলল, এইবার মেয়ে আনুন। চন্দ্রানীকে সাজিয়ে গুছিয়ে ওদের সামনে আনতেই ওদের মুখের হাসি মলিন হয়ে যায়, আর ওরা এক একজন এক একটা প্রশ্ন করে চন্দ্রানীকে নাজেহাল করতে থাকে। ওরা বলে, শোনো মেয়ে, আমাদের বাড়ির ছেলেরা খুব সকাল সকাল অফিসে যায়। তুমি পারবে তো ভোরে উঠে ওদের রান্না করে খেতে দিতে? পারবে তো টিফিন করে দিতে? চন্দ্রানী ওদের কথার উত্তরে ঘাড় নেড়ে দেয়। ওনারা আবার বলে, মুখে কথা নেই কেন, বোবা নাকি? একটা গান গেয়ে শোনাও তো দেখি। এই অবধি ঠিকই ছিল, কিন্তু যখন ওনাদের মধ্যে একজন উঠে এসে
চন্দ্রানী চুল ধরে টেনে দেখেন বিনুনিটা নকল কিনা। তখন চন্দ্রানীর চোখে জল চলে আসে। আর তোমার শ্বশুরমশাই রাগ করে বলেন, উঠে যা চন্দ্রানী, এক মুহূর্ত এখানে থাকবি না। তুই কি পণ্য যে তোকে এত কিছু দেখাতে হবে? যা, ভেতরে চলে যা। আর ওনাদের উদ্দেশ্যে বলেন, এবার আপনারা আসতে পারেন। আমরা আপনাদের সাথে সম্পর্ক করতে ইচ্ছুক নই। সদর দরজা দেখিয়ে দিয়ে বলেন, তাহলে এবার আসুন। সেদিন মেয়েটার মুখের দিকে সত্যিই তাকানো যাচ্ছিল না। বলেই মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে ওঠেন সোমশ্রীর শাশুড়ি মা। সোমশ্রী বলে, সেই দিন বাবা ঠিক কথাই বলেছিলেন। সত্যি তো, চন্দ্রানী কি ওদের বাড়ির কাজের লোক হয়ে যাচ্ছে নাকি? পরে শাশুড়িমার উদ্দেশ্যে বলে, তুমি দেখো মা, চন্দ্রানীর খুব ভালো বিয়ে হবে। সোমশ্রীর শাশুড়ি বলেন, তোর মুখে ফুলচন্দন পড়ুক। আমার মেয়েটা বড্ড ভালো রে, মুখ ফুটে কোনোদিন কিচ্ছু যায়নি। যখন যা দিয়েছি তাই হাসি মুখে নিয়েছে। গায়ের রং কালো বলে ওর মনে খুব কষ্ট, তাই তো স্কুল কলেজে ওর বন্ধুর সংখ্যা কম। স্কুলেও অনেক হেনস্থা হতে হতো, কিন্তু ও কিচ্ছু আমাদের বলতো না। ওর বোনেরা এসে আমাকে বলতো। বাড়ি থেকেও খুব একটা বের হয় না। সমাজরদের বাড়িতে ওদের বিয়ে রাতে গিয়েছিল ঠিকই, কিন্তু খুবই আড়ষ্ট হয়ে বসেছিল। সেই দিনই সোমাশ্রী ওকে লক্ষ্য করেছিল। ওর মনের মধ্যে গভীর ক্ষতটা সেই দিন অনুভব করেছিল, কারণ ও দিদিকে নিয়ে যে ওর বাবা মায়েরও খুব সমস্যা হয়েছিল। চন্দ্রানীকে পাত্রপক্ষ দেখতে আসার আগে সোমাশ্রী ওকে বেশি সাজগোজ করতে দেয়নি। একটা সাধারণ কাপড় আর হাতে কানে গলায় সোনার গয়না পরিয়ে দিয়েছে, কপালে একটা টিপ। ওর সাজ দেখে ওদের কাকিমা বলেন, একেই তো মেয়ে পছন্দ হয় না, তার উপর সাজগোজ না করলে কি পাত্রপক্ষ পছন্দ করবে? মুখে পাউডার স্নো ভালো করে ঘষে মাখ, তাতে যদি রংটা একটু চাপা পড়ে। কথাটা সুমাশ্রীর কানে যেতেই সুমাশ্রী তেলে বেগুনে জ্বলে ওঠে। ও বলে, ঘুটে পড়ে গোবর হাসে, নিজের ঘরের দিকে নজর দাও। তবু তো চন্দ্রানীর অনেক গুণ আছে। উনি চুপ করে যান, কারণ ওনার মেয়ে তপু একদম পড়াশুনো করে না, বছর বছর ফেল করে। তাই বিয়ে পাশ করার বয়স হয়ে গেছে, কিন্তু এখনো মাধ্যমিক পাশ করতে পারেনি। কিন্তু তপু মেয়েটা খুব ভালো আর সরল সাদাসিদে। যথাসময়ে চন্দ্রানীকে পাত্রপক্ষ দেখতে আসে। পাত্র নিজে আসে, আর আসেন পাত্রের বাবা মা, দিদি জামাইবাবু আর এক মামা ও মামি। সোমাশ্রী ওদের আদর আপ্যায়ন করে ঘরে বসায় আর চা জল দেয়। একটু পরেই চন্দ্রানীকে নিয়ে সোমাশ্রী ঘরে ঢোকে। চন্দ্রানীর সাথে পরিচয় পর্ব শেষ হওয়ার পর পাত্রের মা ওর নাম জিজ্ঞেস করেন, আর কবে কোথা থেকে পড়াশোনা করেছে সেই সব জানতে চান। ওনাদের কথাবার্তা বেশ ভালো, বেশ ভদ্রচিত ব্যবহার, যেটা এবাড়ির সবার বেশ ভালো লাগে। হঠাৎ করেই পাত্রের মাইমা চন্দ্রানীকে বলে বসেন, ঘরের কাজকর্ম পারো তো? সোমাশ্রীর মাথাটা ফট করে গরম হয়ে যায়। চন্দ্রানী ঘাড় নেড়ে হ্যাঁ বলে। উনি আবার বলেন, তুমি কি ফলস চুল লাগিয়েছ, নাকি এটা তোমার আসল? সোমাশ্রী আর নিজেকে ঠিক রাখতে পারেনি, বলে ওঠে, হ্যাঁ, এটা ওর আসল চুল। ও মেকি জিনিস একদম পছন্দ করে না। যেমন আমি ফলস দাঁত পরে নিজেকে সুশ্রী করতে চেয়েছেন, ও কিন্তু সেটা করেনি। এই দেখুন না, ও চুলের কথাটা আসল, বলেই টান মেরে দেখিয়ে দেয়। পাত্রপক্ষ ওনার কথায় যে খুব বিব্রত হচ্ছেন সেটা দেখেই বোঝা যায়, বিশেষ করে পাত্র। পাত্রের মা ওনার কথা বন্ধ করার জন্য বলেন, এখন আর এইসব কেউ দেখে না। চুল গায়ের রং দিয়ে কি হবে? যদি নির্গুণ হয়, মানে কোনো গুণ না থাকে। বিয়ে মানে দুটো পরিবারের মেলবন্ধন। তাই ওইসব কথা বলে মেয়েটাকে ছোট করার কোনো মানেই হয় না। আসলে গায়ের রং নিয়ে ওনারা তেমন কিছু বলবেন না, সেটা সোমশ্রী জানে। কারণ ওনারা আসার আগে সোমশ্রী ডিটেলসে চন্দনীর বিবরণ ওদের জানিয়েছিল, যাতে কালো বলে অপমান না করে। সত্যিই ফ্যামিলিটা খুবই আধুনিক মনস্কেট। ওনারা চন্দনীর রূপ বিচার করেননি, করেছেন গুণের বিচার। সেদিন পাত্র শ্বশুরবোন বড়দের সম্মতি নিয়ে চন্দনীর সাথে আলাদা করে কথা বলেন, আর ওর বাড়ির লোকেরা ছেলের সম্মতির অপেক্ষা করে। প্রায় আধ ঘন্টা পরে চন্দনী আর শ্বশুরবোন হাসি মুখে ঘরে ঢোকে। আগামী অগ্রহায়ণ মাসে এক গোধূলি লগ্নে ওদের বিয়ে। তারই পাকা কথা হয় এই কোণে দেখা আলোয়।